হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়া অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ত্বক। এর পাশাপাশি মনে রাখবে, ত্বক হলো শরীরের সবচেয়ে বড় বহিরাঙ্গ। অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে সবচেয়ে বড় হলো যকৃৎ। আচ্ছা, বহিরাঙ্গ যদি বলা হয় তাহলে হবে ত্বক, আর যদি বলা হয় অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ কোনটি, তখন হয়ে যাবে আমাদের যকৃৎ বা লিভার। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে না, ভারতের সবচেয়ে পুরনো পর্বত কোনটি? দেখেন চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, আরাবলী পর্বত আমাদের সবচেয়ে পুরনো পর্বত। পরের আচ্ছা, এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন আরাবলী পর্বতমালা হলো ভারতের তথা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, চোখের দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন অপরিহার্য? তো এখানে আমাদের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন ডি, ভিটামিন এ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? না, ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে যাবে আমাদের এখানে রেটিনল। রোডোপসিন বা রড কোষ তৈরি করে, রড কোষ কি করে? রোডোপসিন তৈরি করে, যা রাতে দেখতে সাহায্য করে। পরের প্রশ্ন কি রয়েছে, বিশ্বের সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের প্রশান্ত মহাসাগর, অপশন সি সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে, মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত, যা পৃথিবীর গভীরতম স্থান। পরের প্রশ্ন কি রয়েছে, ঘামের মধ্যে সবচেয়ে বেশি কোন উপাদানটি থাকে? ঘামের মধ্যে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে? এখানে চারটি অপশন, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে আমাদের লবণ বা সল্ট। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, ঘামের মধ্যে শরীর অতিরিক্ত জল এবং সোডিয়াম ক্লোরাইড বের করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন কি রয়েছে না, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বট। এর সাথে সাথে মনে রাখবে তোমরা, বট গাছ দীর্ঘায়ু, বিশাল আকার ও ঔষধি গুণের জন্য ভারতের জাতীয় বৃক্ষ। পরের প্রশ্ন কি রয়েছে না, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? মঙ্গল গ্রহ, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, মঙ্গলের পৃষ্ঠে আয়রন অক্সাইডের কারণে লাল দেখায়। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ড 1 মিনিটে গড় কতবার স্পন্দিত হয়? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 70 থেকে 80 বার। 70 থেকে 80 বার 1 মিনিটে স্পন্দিত হয়। তো অপশনে যদি না থাকে, এভাবে যদি না থাকে 70 থেকে 80 বার, তো এখানে সঠিক যদি একটাই থাকে 72 বার, তোমরা মনে রাখবে 72 বার স্পন্দিত হয়। এর সাথে সাথে মনে রাখবে, এই একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক হার প্রতি মিনিটে 60 থেকে 100 বার হতে পারে, গড় কত? 72 বার গড়। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি রয়েছে না, বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, সঠিক উত্তর হয়ে যাবে চিতা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী, ঘন্টায় 112 কিমি পর্যন্ত দৌড়াতে পারে। পরের প্রশ্ন, কম্পিউটারে RAM এর পুরো নাম কি? তাহলে কম্পিউটারে RAM এর পুরো নাম কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM, রিড অনলি মেমোরি। রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? না, অপশন বি, স্টেপিস
এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই স্টেপিস কানের ভিতরের ছোট্ট একটি হাড়, মানুষের শরীরের সবচেয়ে ছোট হাড়, সবচেয়ে বড় হলো ফিমার। পরের প্রশ্ন কি রয়েছে না কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে না ভিটামিন কে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় যে প্রোটিন যেমন প্রথমবিন সংশ্লেষণে সাহায্য করে এই ভিটামিন কে। পরের প্রশ্ন কি রয়েছে না বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আন্টার্কটিকা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এই শীতল মরুভূমি হিসেবে আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম, উষ্ণ মরুভূমির মধ্যে সাহারা মরুভূমি সবচেয়ে বড়। পরের প্রশ্ন কি রয়েছে না কোন গ্যাসকে হাসির গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি গ্যাসের মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে না নাইট্রাস অক্সাইড, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এই নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে আনন্দদায়ক অনুভূতির সৃষ্টি করে। পরের প্রশ্ন কি রয়েছে না বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে অ্যাঞ্জেল ফল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে ভেনেজুয়েলায় অবস্থিত এই অ্যাঞ্জেল ফল আর এর উচ্চতা কত 979 মিটার। পরের প্রশ্ন কি রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এর সাথে সাথে মনে রাখবে ভারতের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠা কত না 1961 সালে, প্রথম প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরু এই জ্ঞানপীঠ পুরস্কার পান। পরের প্রশ্ন কি রয়েছে না রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস কোন মুঘল সম্রাটের সময়কালীন সমসাময়িক ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আকবরের সময়কালে। এর সাথে সাথে মনে রাখবে রামচরিত মানসের যে কি ভাষায় লেখা ছিল না অবধি ভাষায় লেখা, আর যে জন্ম কত সালে না 1511 সালে। নেক্সট পরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন কি রয়েছে ভারতের বর্তমানে মোট কয়টি হাইকোর্ট রয়েছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না 25টি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 25টি হাইকোর্ট রয়েছে। পরের প্রশ্ন আচ্ছা এর সাথে সাথে তোমরা মনে রাখবে সর্বশেষ হাইকোর্ট অন্ধ্রপ্রদেশে 2019 সালে সংবিধানের অনুচ্ছেদ 2014 অনুযায়ী হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে না কোন বিল অর্থ বিল কিনা তা কে সিদ্ধান্ত নেন? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে এই অনুচ্ছেদ 110 অনুযায়ী অর্থ বিল শুধু লোকসভায় পেশ করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে 20 নম্বর প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ জাফর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে এর শাসনকাল কত ছিল না 1837 থেকে 1857, 1857 বিদ্রোহে ক্ষমতাচ্যুত হন। পরের প্রশ্ন কি রয়েছে না তামাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা প্রথম দেশ কোনটি? তো এখানে যে চারটি অপশন রয়েছে চারটি দেশের মধ্যে কোন দেশ তামাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ভুটান। এর পাশাপাশি মনে রাখবে 2008 সালে টোবাকো কন্ট্রোল অ্যাক্ট জিএনএইচ ধারার দেশটি। পরের প্রশ্ন কি রয়েছে 22 নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে এই 1950 সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় আর 2011 থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে না ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি রাষ্ট্রপতি। এর পাশাপাশি মনে রাখবে এই রাষ্ট্রপতি হলো হেড অফ দ্য স্টেট আর্মড ফোর্স এর সর্বাধিনায়ক। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে না কোন সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য যুক্ত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 42তম
সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য যুক্ত হয়। এর সাথে সাথে মনে রাখবে এটি 1976 স্বর্ণ সিং কমিটি অনুচ্ছেদ 51 তে হয়। পরের প্রশ্ন কি রয়েছে না, লবণ আইন ভাঙার জন্য গান্ধীজি কোন আন্দোলন শুরু করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আইন অমান্য। এর পাশাপাশি মনে রাখবে 1930-এ ডান্ডি অভিযান হয় মার্চ মাসে, আর লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।